বাংলার ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু অতীত নয়, প্রেরণার উৎস। এমনই এক সাহসী নাম তিতুমির। তিনি তৈরি করেছিলেন এক অদ্ভুত দুর্গ, বাঁশ দিয়ে নির্মিত একটি কেল্লা। কিন্তু কেন এই কেল্লা তৈরি হয়েছিল, কতটা শক্তিশালী ছিল এটি, এবং কিভাবে এর পতন ঘটে, আজ আমরা জানব তিতুমিরের বাঁশের কেল্লার সম্পূর্ণ ইতিহাস। তিতুমির, যার আসল নাম মীর নিসার আলী, জন্মগ্রহণ করেন 1782 সালে। তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক। তিনি সমাজে অন্যায়, শোষণ ও কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান নেন। বিশেষ করে গ্রামীণ মুসলিম কৃষকদের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে একটি সংগঠিত প্রতিরোধ গড়ে ওঠে, যা ব্রিটিশ শাসন ও জমিদারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঊনবিংশ শতাব্দীর বাংলায় কৃষকরা ছিল চরম শোষণের শিকার। ব্রিটিশ শাসনের উচ্চ কর, জমিদারদের অত্যাচার, ধর্মীয় বিধিনিষেধ। বিশেষ করে কিছু জমিদার মুসলিম কৃষকদের ওপর অতিরিক্ত কর আরোপ করত, যেমন দাড়ি রাখার জন্য কর। এই অবিচারের বিরুদ্ধে তিতুমির জনগণকে সংগঠিত করেন এবং প্রতিরোধ গড়ে তোলেন। এই পরিস্থিতি তাকে একটি শক্ত ঘাঁটি তৈরির দিকে ধাবিত করে। 1831 সালে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের নারকেলবেড়িয়া অঞ্চলে তিতুমির তার বিখ্যাত বাঁশের কেল্লা নির্মাণ করেন। শক্ত বাঁশ, কাদা ও মাটি প্রাকৃতিক উপকরণ। কেল্লার গঠন: একাধিক স্তরের বাঁশের প্রাচীর, বাইরে কাঁটা ও প্রতিরোধমূলক কাঠামো, ভেতরে সৈন্যদের অবস্থানের ব্যবস্থা। এই কেল্লা সাধারণ উপকরণ দিয়ে তৈরি হলেও এটি ছিল সুপরিকল্পিত একটি প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয় মানুষ এতে অংশ নেয়, ফলে এটি শুধু একটি দুর্গ নয়, একটি জন আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। তিতুমিরের এই কেল্লা ব্রিটিশ শাসকদের উদ্বিগ্ন করে তোলে। 1831 সালে ব্রিটিশ বাহিনী কেল্লার বিরুদ্ধে অভিযান চালায়। ব্রিটিশদের কাছে ছিল আধুনিক অস্ত্র ও কামান, তিতুমিরের বাহিনী ছিল সীমিত অস্ত্রে সজ্জিত। প্রথম দিকে কেল্লা কিছু আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়, কিন্তু কামানের শক্তির সামনে বাঁশের কাঠামো টিকতে পারেনি। অবশেষে কেল্লা ধ্বংস হয়ে যায় এবং তিতুমির শহীদ হন। বাঁশের কেল্লার পতনের প্রধান কারণগুলো ছিল আধুনিক অস্ত্রের অভাব, কামানের বিরুদ্ধে দুর্বল প্রতিরক্ষা, প্রশিক্ষিত বাহিনীর সীমাবদ্ধতা। তবে এর পরেও এই প্রতিরোধ আন্দোলন ছিল অত্যন্ত সাহসিকতার উদাহরণ। তিতুমিরের বাঁশের কেল্লা ইতিহাসে গুরুত্বপূর্ণ কারণ এটি ছিল বাংলার অন্যতম সংগঠিত কৃষক বিদ্রোহ। সাধারণ মানুষকে একত্রিত করার শক্তি দেখিয়েছে, সীমিত সম্পদ দিয়ে প্রতিরোধ গড়ে তোলার দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি শুধু একটি দুর্গ নয়, একটি প্রতীক। তিতুমিরের বাঁশের কেল্লা আমাদের শেখায় সাহস, ঐক্য এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি কতটা গুরুত্বপূর্ণ। যদিও এই কেল্লা দীর্ঘস্থায়ী হয়নি, তবে এর ইতিহাস আজও আমাদের অনুপ্রাণিত করে। আপনার মতে এই আন্দোলনের সবচেয়ে বড় শিক্ষা কী? কমেন্টে জানাতে ভুলবেন না। অজানা ইতিহাসের এমন রহস্যময় গল্প আরও জানতে চাইলে অতীতের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আসছে আরও চমকপ্রদ রহস্য।